আরেকটি বিষয় পরিবর্তন এসেছে, বড় ধরনের পরিবর্তন ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনার কাছ থেকে আমি একটু বিস্তারিত ভাবে জেনে নিই, কারণ আপনি আসা মানেই হচ্ছে নতুন নতুন যে আপডেট গুলো আছে আইন এবং অভিবাসনের ক্ষেত্রে সেটি আপনার কাছ থেকে পাই। সেই কারণে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে কি পরিবর্তন এলো? ধন্যবাদ। পরিবর্তন আসে নাই এখনো, এটা প্রপোজ একটা রুল ওরা প্রপোজ করলো। কারেন্ট রুল হচ্ছে ওয়ার্ক পারমিট 6 মাস পরে 180 দিন পরে আমরা যারা অ্যাপ্লাই করে তারা ওয়ার্ক পারমিট পায় এবং 30 দিনের মধ্যেই এটা প্রসেস করবে। এটাই হলো এক্সিস্টিং রুল এখন। সো এখন ডিএইচএস একটু প্রপোজ করলো ফেব্রুয়ারি 23 যে রুলে প্রপোজ করলো, এবং এটা 60 ডেজ একটা উইন্ডো আছে আপনার কমেন্ট করার জন্য, পাবলিক থেকে কমেন্ট কালেক্ট করবে, যেটা আপনার লাস্ট এপিসোড আমি বলেছিলাম। সো এইটাও এখন 60 ডেজ কমেন্ট পিরিয়ড শেষ হবে এপ্রিল 23। ওরা প্রপোজ করছে এখন ডিএইচএস অ্যাপ্লিকেশন করার পরে 1 বছর ওয়েট করতে হবে, 365 ডেজ ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য। নাম্বার 1, এটা একটা প্রপোজাল। এখানে অলমোস্ট 10টা প্রপোজাল আছে। ফার্স্ট প্রপোজাল হচ্ছে 365 দিন আগে অ্যাপ্লাই করা যাবে না, কারেন্ট রুল হচ্ছে 60 ডেজ। সো এটা যদি পাস হয়, প্রপোজ ফাইনাল রুল যদি হয়, মেবি ফাইনাল আকারে আসবে উইদিন ফিউ মান্থস, তাহলে 1 বছর ওয়েট করতে হবে ওয়ার্ক পারমিটের জন্য। নাম্বার 1। সেকেন্ড হচ্ছে ওয়ার্ক পারমিট করার পরে যদি অ্যাপ্লিকেশন, নতুন কেউ যদি অ্যাপ্লিকেশন করে, এটা প্রসেস করতে যদি 180 দিনের উপরে সময় লাগে, তাহলে ওয়ার্ক পারমিট ইস্যু করা বন্ধ করবে সাময়িকভাবে। তা এখন ওয়ার্ক পারমিট ইস্যু হয়তো অ্যাপ্লাই করার পরে আপনি 1 বছর পরে অ্যাপ্লাই করা আপনি আশা করেন 60 ডেজ এর মধ্যে পাবেন, হয়তো বা আপনাকে ওয়েট করতে হবে another year or another 6 months। এটা ওরা প্রপোজ করলো। সেকেন্ড প্রপোজ করছে ওরা আগে অ্যাপ্লিকেশন করলে 30 দিনের মধ্যে ওয়ার্ক পারমিট চলে আসতো। নতুন প্রপোজালে 180 ডেজ এর উপরে ওয়েট করতে হবে মোস্ট লাইকলি, যদি রুলটা ফাইনাল হয়। দিস আর প্রপোজ রুল, আপনি আসে নাই এখনো, সো লাইকলি পাস হয়ে যাবে এগুলো। তো সেকেন্ডলি আরেকটা হচ্ছে আপনার অ্যাপ্লাই করার পরে যদি কারো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থাকে, ওরা ওয়ার্ক পারমিট পাবে না। নাম্বার 1, এটা হলো ফোর্থ। ফিফথ প্রপোজ হচ্ছে যারা 1 বছরের মধ্যে যদি অ্যাপ্লাই না করে আসার পরে অ্যাসাইলাম উইদিন 1 ইয়ার যদি না করে অ্যাপ্লিকেশন, দে আর নট এলিজিবল ফর ওয়ার্ক পারমিট, যদি না ইউএসএস অফিসার এক্সেপশন রুল অ্যাপ্লাই করে। বর্তমান রুলে আপনি 1 বছর পরে অ্যাপ্লাই করলেও ওয়ার্ক পারমিট পেতেন, এখন কারেন্ট প্রপোজ রুলে এটা দেওয়া হবে না যদি এক্সেপশন রুল অ্যাপ্লাই না করে ইউএসসিআইএস এবং আপনার ইমিগ্রেশন জাজ। ওকে, সেকেন্ড এখন আরেকটা প্রপোজাল আসছে, যদি অ্যাসাইলাম অফিস থেকে কেসটা ডিসমিস করে দেয়, ইমিগ্রেশন জাজকে রেফার না করে, ওয়ার্ক পারমিট সাথে সাথে ক্যান্সেল হয়ে যাবে তখনই। আগে এটা হতো না, কারেন্ট রুলে এটা নেই। তাহলে এইসব রুলগুলো যদি আসে, এটা ডিসকারেজ করা যাতে অ্যাসাইলাম না করে, কারণ অনেকে অ্যাসাইলাম করে শুধু ওয়ার্ক পারমিটের জন্য। সো ওয়ার্ক পারমিট যদি নাই পায় তাহলে অ্যাসাইলাম করবে না। সো আলটিমেট গোল হচ্ছে অ্যাসাইলামকে ডিসকারেজ করা বিভিন্নভাবে, অল প্রপোজাল রুল নিয়ে এসে। সো এটা কঠিন হবে যদি এই রুলটা ফাইনাল আকারে আসে। তো আমার মনে হয় ইদার মে অর জুন থেকে এই রুলটা ফাইনাল আকারে আসবে, হয়তো বা কিছুটা এদিক সেদিক প্লাস মাইনাস করে এটা ফাইনাল হবে। এই ক্ষেত্রে আমি একটা সম্পূর্ণ প্রশ্ন করতে চাই অ্যাটর্নি খায়রুল বাশার। আপনি বলছিলেন যে অ্যাসাইলাম কেস যেন না করে নিরুৎসাহিত করার জন্যই ওয়ার্ক পারমিটের এই জায়গাগুলো এত কঠিন করা হচ্ছে। তো যারা সত্যিকার অর্থে প্রয়োজনে অ্যাসাইলাম আবেদন করলেন, এখনো ওয়ার্ক পারমিট না পেলে তো কাজও করতে পারবেন না। সারভাইভার বিষয়টি কিভাবে সম্পন্ন হবে? কারণ অনেকে তো বাধ্য হয়ে অ্যাসাইলাম করেন। বাধ্য হয়ে অ্যাসাইলাম করে, এখন ওদের রিয়েল অ্যাসাইলাম ওরা হচ্ছে, অ্যাসাইলাম রুলটা হচ্ছে পারসিকিউশন। আপনি দেশে এর শিকার, বিভিন্ন প্রবলেমের শিকার, যার কারণে আপনি অ্যাসাইলাম করলেন। এখন অনেক অ্যাসাইলাম করছেন আমাদের অনেকেই, যারা দে আর নট ইভেন এলিজিবল ফর অ্যাসাইলাম। তো এইসব বন্ধ করার জন্য আলটিমেট বা পলিসি বা বিভিন্ন রকম ডিসকারেজ করা, এইসব
কারণে এই রুলগুলো ওরা প্রপোজ করছে।